ভাঙন ধরেছে 18 বছরের সম্পর্কে। 18 বছর অপেক্ষার পর আইপিএল এর সাফল্যের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মঙ্গলবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে 6 রানের ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছে বিরাটরা। আবারও সেই 6 রান, কেননা 2009 সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল আরসিবি, আর ডেকেন চার্জার্সের কাছে 6 রানে হারে এবার সেই 6 রানে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমর্থকদের সাথে খেতাব জয়ের স্বাদ ভাগ করে নেওয়ার পরিকল্পনা ছিল ফ্র্যাঞ্চাইজিটির, আর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উল্লাসের আয়োজন করে দলটি, কিন্তু হিতে বিপরীত হয় সেদিন। 35,000 আসন বিশিষ্ট স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে লক্ষাধিক জনতা। হুড়াহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারায় 11 জন এবং আহত হন 74 জন ক্রিকেট প্রেমী। সাফল্যের সোনালী জয় মুছে যায় মুহূর্তে। আর এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আইনি জটিলতায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্ভবত প্রভাব পড়তে পারে ক্রিকেট মাঠেও। পোস্টার বয় বিরাট কোহলিকে হারাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন আইপিএল এর ক্যারিয়ারে শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলতে চান তিনি। গত মঙ্গলবার আহমেদাবাদ পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি উদযাপনের সময় আরসিবিকে নিয়ে আবেগময় বার্তা দিয়েছে এই মহাতারক। ম্যাথু হেডেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দলের জন্য আমি আমার যৌবনের সেরাটুকু দিয়েছি, আমার অভিজ্ঞতা দিয়েছি, প্রত্যেকটা মৌসুমে জেতার চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে। আবারও আমি বলছি, আমি এই দলের জন্য অনুগত প্রকাশ করেছি। কখনো কখনো যে দ্বিধাদ্বন্দ্বে পড়িনি এমন তো নয়, কিন্তু হাল ছাড়িনি, দল ছাড়িনি। আমি শেষ বলতে চাই, আমার হৃদয়ে বেঙ্গালুরু এবং আমার আত্মার সাথে বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মার্কেটিং হেড নিখিল সোসকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। পুলিশের জালে ধরা পড়েছে অনুষ্ঠানে দায়িত্বে থাকা টিএনএ এন্টারটেইনমেন্ট সংস্থার 3 সদস্য। বিরাটের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হচ্ছে না, এটা জানিয়েছেন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা। তবে পদপিষ্টে মারা যাওয়া এই ঘটনাটি খতিয়ে দেখবেন পুলিশ। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এরকম সমস্যায় পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর 18 বছরের সম্পর্ক ভাঙতে চলেছে বিরাট কোহলির সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।